গুড মর্নিং ফ্রেন্ডস, ইউ আর ওয়াচিং মহাপ্রভু স্টাডি পয়েন্ট। ফ্রেন্ডস, অনেকদিন পর আমি এই কলকাতা পুলিশের কাট অফ নিয়ে একটা ভিডিও বানাচ্ছি, কারণ আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলে পেয়ে গেছি, তোমরা ভালো করেই জানো। আমি আগে ভিডিও দিয়েছিলাম, তাই আমাদের ট্রেনিং চলার জন্য আমি ভিডিও দিতে পারিনি। তো এখন আমাদের ট্রেনিংয়ের শেষ পর্যায়ে এবং এখন একটু হালকা হয়েছে, তার জন্য আমি তোমাদের কলকাতা পুলিশের কাট অফ নিয়ে একটা ভিডিও দিচ্ছি যে তোমাদের মেনে কীরকম কাট অফ গেলে তোমরা ইন্টারভিউতে ডাক পাবে। তো সেই হিসাবে আমি একটা ভিডিও দিচ্ছি। আশা করি তোমাদের এই কাট অফটা মিলবে, কারণ ওয়েস্ট বেঙ্গল পুলিশের আমি কাট অফ দিয়েছিলাম, সে কাট অফ মোটামুটি মিলেছে। তো সেই হিসাবে আমি এই কাট অফটা দিচ্ছি, দেখো আশা করি মিলবে। তো সেই হিসাবে তোমাদেরকে একটা যে কাট অফটা দিচ্ছি সেটা তোমরা দেখো, এখানে লেখাই আছে। আমি কাট অফটা বিশ্লেষণ করার আগে আমি কয়েকটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। দেখো, তোমাদের সামনে যে কলকাতা পুলিশের মেন পরীক্ষা হয়েছে সেটা নিয়ে তোমরা ভাবছো যে আমাদের এই মেন পরীক্ষা কাট অফ হাই যাবে, কিন্তু ফ্রেন্ডস সেটা নয়। কারণ মেন পরীক্ষা কাট অফ হাই যাওয়ার কোনো কারণ নেই। কারণ এটা ভেবো না যে প্রিলিতে কাট অফ এত হাই গেছে বলে মেনেও কাট অফ এত হাই যাবে, এরকম কিছু নয়। কারণ প্রিলিতে হিউজ সংখ্যক ক্যান্ডিডেট ছিল এবং সেই ক্যান্ডিডেটকে ছাঁটাই করার জন্য তোমাদের কাট অফটা অনেকটাই বেশি গেছে। এবং মেনের জন্য যে ক্রাইটেরিয়া ছিল সেখানে ইংলিশ ছিল, সেখানে অনেক ছেলে ইংলিশে যেহেতু দুর্বল, তার জন্য সেখানে কাট অফটা একটু কম যাওয়ার কারণ আছে। তারপর প্লাস আরও কারণ হচ্ছে কোশ্চেনটা যথেষ্ট একটু আগের তুলনায় টাফ হয়েছে। তো এই সকল কারণের জন্য আশা করি তোমাদের আমি যে এটা বলবো যে কীরকম কাট অফ যাচ্ছে, আশা করি সেটা মেলার একটা চান্স আছে। তো অনেক বন্ধুরা আমাকে এটা রিকোয়েস্ট করার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো দেখো, আমি যেটা বলেছি যে তোমাদের কলকাতা পুলিশের যে কোশ্চেনটা আমি দেখেছি, অনেকেই বলবে যে হ্যাঁ আমি বাড়িতে 70টা করছি, 75টা করছি, 80টা করছি, অনেকজন বলবে। হ্যাঁ, বাড়িতে একটা পরীক্ষা দেওয়া আর যেটা পরীক্ষার হলে পরীক্ষা দেওয়া সেটা অনেকটাই ডিফারেন্স থাকে। কারণ বাড়িতে মহলটা অন্যরকম থাকে আর পরীক্ষার হলের মহলটা অন্যরকম থাকে। পরীক্ষার হলে তোমার অনেক রকম টেনশন থাকে, কারণ ওই 1 ঘন্টার মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে। তোমাকে এতগুলো তোমার মাথায় টেনশন থাকে যে আমাকে চাকরিটা পেতে হবে। প্লাস হচ্ছে তোমার আমি কতগুলো করেছি, আধ ঘন্টা হয়ে গেল, কতগুলো করতে পেরেছি, ম্যাথ আছে, ইংলিশ আছে, কতগুলো করতে পেরেছি। নানা রকম চাপের জন্য সেখানে কিন্তু অনেকটা মানে বাড়ির তুলনায় 4-5টা কমই ওখানে হয়ে থাকে, কারণ ওখানে একটা অন্যরকম মেন্টালি প্রেসার থাকে। তো অনেকে বলছে যে কোশ্চেনটা হার্ড ছিল, আমি সেরকম কিছু বলবো না। অনেকে বলছে কোশ্চেনটা ইজি ছিল, সেরকম কিছু বলবো না। আমি যেটাকে ভাগ করেছি, আমি একটা কোশ্চেনের মধ্যে সব কোশ্চেনটাকে আমি হার্ড বলবো না, প্রতিটা কোশ্চেনকে আমি ইজি বলবো না, প্রতিটাকে মডারেট বলবো না। আমি কোশ্চেনটাকে 3টে টাইপে ভাগ করে নিয়েছি। দেখো, কোশ্চেনের টাইপ 3টে হলো, একটা ইজি ধরে নিয়েছি, একটা মডারেট ধরে নিয়েছি, একটা হার্ড ধরে নিয়েছি। তো ইজি কোশ্চেন যে 85টা যে কোশ্চেন ছিল, এই 85টা কোশ্চেনের মধ্যে আমি ধরলাম ইজি কোশ্চেন ছিল 50টা। 50টা ইজি মানে এটা নয় যে তোমরা ভেবো না যে ইজি মানে বাবরের ছেলের নাম, এরকম কোশ্চেন আমি বলতে চাইছি না। আমি বলতে চাইছি যে কোশ্চেনগুলো যেহেতু তোমরা মেন পরীক্ষায় বসতে গেছো, কারণ প্রিলি তোমরা পাস করে গেছো, মেন পরীক্ষায় বসতে গেছো মানে এইটুকু মাথায় তোমাদের আছে যে তোমরা অনেকটা স্ট্রাগল করে গেছো, সেখানে তোমাদের কাছে 50টা কোশ্চেন ইজি থাকাটাই উচিত। আমি সেই হিসাবে ইজি কোশ্চেনটাকে কাউন্ট করেছি যে 50টা কোশ্চেন ইজি ছিল। মডারেট ছিল 27টার মতো আমি ধরেছি, কারণ 27টা কোশ্চেন আছে যেগুলো যারা একটু হার্ডলি প্রিপারেশন করেছে তাদের জন্য ঠিক আছে, মডারেট। আর হার্ড কোশ্চেন ছিল তোমার 8টার মধ্যে, যেগুলো হার্ড কোশ্চেনটা দেখো খুব বেশি হলে 100 জনের মধ্যে 1 জন পারবে, হয়তো তাও না পারতে পারে। এরকম হার্ড কোশ্চেন আমি বলছি, 8টা কোশ্চেন আছে, যেমন 100 জনের মধ্যে 1 জনই ধরলাম পারবে। তো এরকম হয়তো গোনাগুনতি হাতে কয়েকটা ছেলে পাবে। তো এই হলো কোশ্চেনের টাইপ। কারণ এই কোশ্চেনের টাইপটা জানতে পারলে তোমরা একটা কাট অফ বিশ্লেষণ করার একটা এটা হচ্ছে মূল কারণ হার্ড কোশ্চেনের উপর ডিপেন্ড করে তোমার এই যে 77, এই 77-এর উপর তোমরা একটা কাউন্ট করতে পারো। কারণ 8টা কোশ্চেনের উপর যে 10 জন কি 20 জন 50 জনও হবে না, হয়তো 30 জন পেরেছে, তাদের উপর কিন্তু কোনো ডিনোট করে না। তাই বলবো যে তোমরা যেটার উপর ডিনোট করে সেটা হচ্ছে তোমার মেনলি হচ্ছে ইজি এবং মডারেট, এই দুটোকে মিলিয়ে তোমাদের মেন কাট অফটা অ্যাকচুয়ালি হতে পারে। তো যদি বলা হয় যে তোমাদের 77-এর মধ্যে কিছু ছেলে বলছে আমি 70 করে এসেছি, কিছু ছেলে বলছে আমি 50 করেছি। দেখো, এইভাবে কোনো কিছু হয় না যে 70 করে এসছে 50 করে এসছে। আমি একটা দেখেছি যে ইউআরের মানে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য মোটামুটি তোমরা এইটুকু মাথায় রাখো, জেনারেল ক্যান্ডিডেটরা মোটামুটি এই 55 থেকে 58 মধ্যে যাদের মার্কস আসছে
তারা আমি বলবো মোটামুটি 100% শিওর যে তোমরা ইন্টারভিউর জন্য ডাক পাবে। 55 থেকে 58 মধ্যে যারা মার্কস আসছে তোমরা 100% আমি বলছি তোমরা ইউআরের যারা ক্যান্ডিডেট রয়েছে তারা অবশ্যই তোমরা ডাক পাবে। এরপর ওবিসি বি এর কথা বলি। ওবিসি বি যদি মোটামুটি 52 থেকে 54 যদি কেউ পেয়ে থাকে তাহলে তোমরা ইন্টারভিউর জন্য একদম 100% তোমরা চেষ্টা করে যাও। কারণ ইন্টারভিউর জন্য তোমরা 100% চেষ্টা করে গেলে আশা করি তোমাদের যে যদি নাম্বার ধরো 52 থেকে থাকে তোমরা একটা ভালো মার্কস আনতে পারলে তাহলে তোমরা একটা ভালো জায়গায় পৌঁছে যাবে। তার জন্য বলো ওবিসি বি সবসময় তোমরা চেষ্টা করো যে 52 থেকে 54 যাদের হয়ে গেছে তারা অবশ্যই তোমরা চান্স পাওয়ার যোগ্যতা অর্জন করে নিয়েছো। এরপর ওবিসি এর কথা বলি। ওবিসি এ যেহেতু ক্যান্ডিডেট সংখ্যাটা তুলনামূলকভাবে কম, আমি তার জন্য 48 থেকে 50-এর মধ্যে কাট অফ যাদের আছে মানে আসছে তোমরা ধরে রাখো তারা তোমরা একদম পুরো সেফ জোনে আছো, আমি এটুকু বলতে পারি। হ্যাঁ ফ্রেন্ডস, আমি এটা বলবো না যে যারা 47 পেয়েছো, 47.5 পেয়েছো, 46 পেয়েছো তারা ছেড়ে দেবে, আমি কখনোই বলবো না। কারণ হয়তো কমতে পারে, তার জন্য আমি কখনোই বলবো না যে কেউ তোমাদের মোটিভ হারাবে না। আমার এই ভিডিও থেকে কেউ বলবে না যে দাদা আমি 46 আসছে আমি আর তাহলে কি, কখনোই না। তুমিও প্রিপারেশনটা অবশ্যই চালিয়ে যাও, কারণ প্রিপারেশন তোমাকে কতদিন পর্যন্ত চালাতে হবে, যেদিন না পর্যন্ত তোমরা এই জায়গাতে পৌঁছে যাচ্ছ। এই যে আমরা এখন ট্রেনিং করছি এই জায়গাতে যতদিন না তোমরা পৌঁছাচ্ছ ততদিন পর্যন্ত তোমাদের এটা চালিয়ে যেতে হবে। কারণ তোমরা যতদিন না চাকরি পাচ্ছ সাকসেস ততদিন পর্যন্ত তোমাদের হাত ছুতে পারেনি। তার জন্য বলবো চেষ্টাটা তোমরা চালিয়ে যাও, অবশ্যই তোমাদের হবে। এসসি ক্যান্ডিডেটদের জন্য বলবো, এসসি ক্যান্ডিডেটরা মোটামুটি তোমরা ধরে রাখো তোমাদের 51 থেকে মোটামুটি 54-র মধ্যে কি 53 ধরলাম, 53-র মধ্যে তোমরা 100% শিওর। 51 থেকে 53-র মধ্যে তোমরা এসসি ক্যান্ডিডেটরা ধরে রাখো। কারণ ওবিসি বি এসসির মধ্যে এখন আর বিশাল কিছু ডিফারেন্স নেই, কারণ 4-5 নম্বরের ডিফারেন্স থাকে। তোমরা আগের কাট অফও দেখেছো, 2020 যে কনস্টেবল হয়েছে তার কাট অফ দেখেছো যে বেশি ডিফারেন্স এসসি জেনারেলের মধ্যে বেশি খুব একটা ডিফারেন্স থাকে না। তার জন্যই এই আমি কাট অফটা নিয়েছি। এবং এই কাট অফগুলো যে আমি এমনি বানিয়েছি সেটা নয়, কারণ এই কাট অফগুলো বানানোর পিছনে আমার অনেক পরিশ্রম আছে। আমি স্পেশাল করে জেনারেলদের একটা করে বানাবো, এসসিদের বানাবো, যে কিভাবে আমি এই কাট অফটা এনেছি, যে জেনারেলদের 55 থেকে 58 পর্যন্ত কাট অফ যেটা এসছে সেটা আমি কিভাবে নিয়ে এসেছি সেটা আমি ভালোভাবে বানাবো। তোমরা সেই ভিডিওটা অবশ্যই আমি কিছুদিনের মধ্যে নিয়ে আসবো, ফাঁকা টাইম পেয়ে নিয়ে আসবো, যে কী হিসাবে আমি 55 থেকে 58 নিয়ে এসেছি। সেটা দেখলে অবশ্যই বুঝতে পারবে তোমরা যে আমি কিভাবে নিয়ে এসেছি, কত ছেলে মেয়ে বাদ গেছে সেটা হিসেবে দিয়ে নিয়ে এসেছি। এরপর আসি এসটি ক্যান্ডিডেটদের জন্য। এসটি ক্যান্ডিডেটদের জন্য আমি রেখেছি 46 থেকে 48 যারা পেয়ে যাবে তারা মোটামুটি 100% তোমরা শিওর যে তোমরা ইন্টারভিউতে ডাক পাবে। ফ্রেন্ডস, তাহলে এই হলো ইউআরদের জন্য যেটা দিয়েছি এসটি পর্যন্ত। তোমরা এই কাট অফের মধ্যে যদি তোমাদের মার্কস থাকছে তাহলে তোমাদের চিন্তার কোনো কারণ নেই। আশা করি তোমরা অবশ্যই এটা পেয়ে যাবে, তোমাদের চাপের কোনো কারণ নেই। তোমরা অবশ্যই তোমাদের বেস্ট দাও ইন্টারভিউর জন্য। আর আমি বলছি ইন্টারভিউর জন্য আমি স্পেশাল করে তোমাদের জন্য ইন্টারভিউর ব্যবস্থা করব। যদি কেউ ইন্টারভিউ দিতে যাও বা আগ্রহী থাকো তো ইন্টারভিউটা তোমরা ভালো করে দাও। ইন্টারভিউ আমি নেবো, তোমাদের অনলাইনেই নেবো ইন্টারভিউ। যদি তোমরা কেউ দিতে চাও তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো, কারণ আমি ইন্টারভিউ অনলাইনের মাধ্যমে নেবো। তোমাদের অনেক এতে কী হবে, এতে অনেক ডেভেলপ করবে। ইন্টারভিউ নিলে অনেক কিছু তোমাদের মধ্যে নিজেদের ডেভেলপ করবে, যাতে ইন্টারভিউতে যখন দিতে যাবে তখন তোমাদেরই সুবিধা হবে। এটা আমি ফ্রি অফ কস্ট করব। তোমরা যদি কেউ চাও অবশ্যই তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। থ্যাংক ইউ ফ্রেন্ডস, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।